রোজ রোজ একই স্বাদের টিফিন না বানিয়ে চালের গুঁড়ির সাথে সুজি মিশিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিগুলো একবার বানিয়ে দেখতে পারো। সুস্বাদু ও স্বাস্থ্যকর এই টিফিন রেসিপিগুলো তৈরি করতে সময় এবং উপকরণ দুটোই কম লাগে। জলখাবার বা স্কুল অফিসের টিফিনের জন্য পারফেক্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। সাথে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ। এখন সব কিছুকে একসাথে জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নেব। তবে পেস্টটা কিন্তু খুব বেশি ফাইন করার দরকার নেই, একটু দানা দানা থাকলে কোনো সমস্যাই হবে না। এখন একটা স্টিলের বাটির মাপ করে হাফ বাটির থেকে একটু বেশি চালের গুঁড়ি নিয়ে একটা ডেচকির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে ওই একই পরিমাণে সুজি নিয়েছি, মানে যতটা চালের গুঁড়ি ঠিক ততটাই সুজি নিয়েছি। এখন আমরা আগে থেকে যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা নিয়ে একটু রেখে দিয়েছি, পরের রেসিপিতে কাজে লাগিয়ে নেব। এই পেস্টের পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে। আমি এখানে হাফ বাটি থেকে একটু কম নিয়েছি, আর সাথে ওই বাটিটা ধুয়েই হাফ বাটি জল দিয়ে দিলাম। এখন চালের গুঁড়ি আর সুজির সাথে এই টমেটোর পেস্ট আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবার পর বোঝা যাবে যে এর মধ্যে আরও কতটা জল অ্যাড করতে হবে। বন্ধুরা দেখো, পুরো হাফ বাটি জলটাকেই সুজি আর চাল গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ওই একই বাটির মাপ করে আরও 1 বাটি নর্মাল জল নিয়েছি। এই জলটা থেকে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন আরও কিছুটা জল দিয়ে দিলাম। এখন 1 বাটি জল থেকে হাফ বাটি জল, আর আগে হাফ বাটি জল, মোট 1 বাটি জল এখানে ব্যবহার করেছি। সুজির সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে সুজিগুলো ফুলে নরম হয়ে যায়। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা, সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর। এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। আমি এখানে শুধুমাত্র গাজরটাই ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা আর স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলো সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখনও বেশ ঘন, তাই যে হাফ বাটি জলটা রয়ে গিয়েছিল তার থেকে আরও 2 টেবিল চামচের মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন রেসিপিটা তৈরি করার জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি। টিফিন রেসিপিগুলো যাতে ভিতর থেকে ফ্লাফি, স্পঞ্জি আর জালিদার হয়, তার জন্য দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ ইনো, আর সাথে দিলাম 1 চা চামচের মতো লেবুর রস। যেহেতু এই ব্যাটারের মধ্যে আমরা কোনো রকমের টক দই ব্যবহার করিনি, তাই এই লেবুর রসটা ব্যবহার করলে এই রেসিপিগুলো অনেক বেশি ভিতর থেকে সফট, ফ্লাফি আর জালিদার হবে। ইনোটাকে ব্যাটারের সাথে একই ডিরেকশানে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে তাওয়ার চারপাশে ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। এখন তৈরি করা ব্যাটার থেকে অল্প অল্প করে এইভাবে এই তাওয়ার চারপাশে দিয়ে দিতে হবে। টিফিনের সাইজগুলো যেমন বানাতে চাও সেই মতো বুঝে ব্যাটারটা দিতে হবে। আমি এখানে 3টে দিয়েছি, আর ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর যেহেতু লো ফ্লেমে টিফিনগুলো তৈরি করছি, তার জন্য টিফিনের মাঝখানগুলোয় তাপ পাবে, ধারেরগুলোতে কিন্তু তাপ পাবে না। তাই তাওয়ার হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে টিফিনের চারপাশটা সমানভাবে তাপ পাবে। আমি এখন তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে এইভাবে উল্টে দিতে হবে। নিচের দিকটা দারুণ একটা কালার চলে এসেছে। 3টেকে উল্টে দিলাম। এই দিকটাও কিন্তু লো হিটেই ভাজতে হবে, আর অল্প একটু তেল দিয়ে দিলাম যাতে এই পিঠটাও ভালোভাবে ভাজা হয়। তবে এই তেলটাও যারা খেতে চাও না, তাদের কিন্তু তেলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগের দেওয়া তেলের মধ্যেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় আর সাথে সবজিটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য চাপা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে চাপাটা সরিয়ে উল্টে দেখে নিতে হবে নিচের দিকটা ঠিকঠাক কুক হয়েছে কিনা, না হলে আরও একটু কুক করে নিতে হবে। বন্ধুরা দেখো, খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি, পরে আমি বাকিটা ভাজবো। তার জন্য কিছুটা ব্যাটার আমি আলাদা সরিয়ে রেখেছি।
আর বাকি ব্যাটার দিয়ে আমি আরও একটা রেসিপি তৈরি করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সুইট কর্ন আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এখানেও নিজেদের খুশি মতো যে কোনো সবজি গ্রেট করে অ্যাড করতে পারো। আমি এখানে কোনো রেসিপির মধ্যে পেঁয়াজের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু কুচানো পেঁয়াজও দিতে পারো। এখন নিয়ে নিয়েছি একটা আপ্পাম প্যান। এই প্যানের মধ্যে তেল, ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে। আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন তৈরি করা ব্যাটারটা প্রত্যেকটা খাপের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি। এইবারে নিয়েছি কিছুটা মজরেলা চিজ। এই চিজগুলোকে এই মাঝখান দিয়ে কিছুটা করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। তবে বাচ্চারা যেহেতু চিজ খেতে পছন্দ করে, তাই একটু চিজ দিলে কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। চামচ দিয়ে চিজটাকে একটু ব্যাটারের মধ্যে চেপে দিয়ে তারপর ওপর দিয়ে আরও একটু ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে এখন ওপর দিয়ে কভার করে দিলাম 2 মিনিটের জন্য। আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর লো হিটে ভাজার ফলে প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে এখন ওপর দিয়ে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এই দিকটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়। সবগুলোতে তেল লাগানো হয়ে গেলে একটা চামচের হাতলের সাহায্যে প্রত্যেকটাকে এইভাবে উল্টে দিয়েছি। এই পিঠটা তৈরি হতে আর বেশি সময় লাগবে না, 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে কিন্তু এই পিঠটাও তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখো এই পিঠটা কত দারুণ একটা কালার চলে এসেছে। এখন এইগুলোকেও তুলে নিতে হবে। যাদের কাছে এই আপ্পাম প্যানটা নেই তারা কিন্তু রুটি করার চাটুতে বা রান্না করার কড়াইতেও ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিতে পারো। এর মধ্যে যেহেতু সুইট কর্ন আর চিজ দেওয়া আছে, এই খাবারটা কিন্তু বাচ্চাদের কাছে খুবই প্রিয় একটা খাবার। আর তৈরি করতেও ঝামেলাও যেমন কম, উপকরণও কিন্তু খুব কম লাগে আর সেই সাথে সময়ও কম লাগে। এই খাবারটা যদি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বানিয়ে দাও তাহলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করেই আসবে। এখন বানাবো 3 নম্বর টিফিন রেসিপিটা। তার জন্য মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে যে কিছুটা টমেটো পেস্ট রেখে দিয়েছিলাম, এই টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সুজি, সাথে দিলাম 2 টেবিল চামচ ভিজানো চিড়ে। এই চিড়েগুলোকে আমি 5 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম, তার ফলে চিড়েগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিচ্ছি কিছুটা কুচানো টমেটো। এখানে আমি মাঝের সাইজে 2টো টমেটোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কিছুটা ধনে পাতা। এই ধনে পাতাগুলোকে একটু ছিঁড়ে দিচ্ছি, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। সাথে 2 টেবিল চামচ জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে একটা ডেচকির মধ্যে ঢেলে নিচ্ছি। এই রেসিপিগুলোকে আরও একটু টেস্টি তৈরি করার জন্য এর মধ্যে কিন্তু কিছুটা কুচানো পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়েও পেস্ট করতে পারো। আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম চা চামচের 3/1 গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমাদের ফাইন পেস্টের প্রয়োজন, তাই এর মধ্যে যদি কোনো বড় টুকরো থেকে থাকে টমেটোর, তাহলে সেগুলোকে কিন্তু তুলে বাদ দিয়ে দিতে হবে। এই ব্যাটারের মধ্যে যে 2-1টা বড় টুকরো ছিল সেগুলো কিন্তু তুলে বাদ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আগের যে ইনোর প্যাকেটটা ছিল তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। আর এটা অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল। এখন এই ইনোটাকে ব্যাটারের সাথে একই ডিরেকশানে একটু মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। তাওয়াটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন হাতের সাহায্যে কিছুটা জলের ছিটা এইভাবে তাওয়ার ওপর দিয়ে দিতে হবে। তারপর একটা সুতির কাপড় বা টিস্যুর সাহায্যে এই তাওয়ার তেল আর জলটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন তৈরি করা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে এইভাবে দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা করে ছড়িয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। আমি তোমাদের ভিডিওটা না কেটেই দেখাচ্ছি। বন্ধুরা দেখো, কিছুক্ষণের মধ্যে কিন্তু ওপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে আসবে। ওপরের অংশটা ড্রাই হয়ে যাওয়া মাত্রই অল্প একটু তেল এইভাবে ওপর দিয়ে ব্রাশ করে দিলাম। বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। টমেটোর পেস্ট দিয়ে এই ধোসাগুলো তৈরি করা হয়েছে বলে কত দারুণ একটা কালার এসেছে। খেতে যেমন সুস্বাদু হয় আর তেমনি নরম তুলতুলে হয়। বাকি ধোসাগুলো একইভাবে বানিয়ে নেব। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।